বেবি বেবি আজ আমার প্রমোশন হয়েছে। আমি একটা বিশাল বড় প্যাকেজ পেয়েছি and now I'm the supreme boss of the whole region. সত্যি বলছো? হ্যাঁ বেবি, they've just announced it. Oh my God, Raghu! I love you, I love you, I love you, I love you, I love you so much. সোনা, আমি আগে থেকেই জানতাম যে এই পোস্টটা তুমিই পাবে, সিরিয়াসলি। I love you so much, I'm so happy, so happy, I'm so happy, so happy. এই ভাই, ওই দেখ ম্যাডাম এসে গেছে। কাকে খুঁজছেন বলতো? মনে হচ্ছে রাঘব স্যারকে খুঁজছেন। হ্যাঁ। নমস্কার ম্যাডাম। আপনি কি রাঘব স্যারকে খুঁজছেন নাকি? হ্যাঁ। উনি তো এক্ষুনি পার্কিং এর দিকে গেলেন। তাই নাকি? কি ঠিক বললাম তো ভাই? নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা রামুকে কোথায় পাবো? আমি রামু। আপনি? আপনি রামু? নমস্কার, আমি রাধিকা গুপ্ত। হ্যাঁ, আমি শুনেছি। আপনি খেয়েছেন? আরে না না, এখন কি, আগে সব স্যারেদের খাওয়া হয়ে যাক তারপরে। তাও ঠিক, সম্মান তো দিতেই হবে। হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নেবেন, হ্যাঁ? বেশি দেরি করবেন না। হ্যাঁ। আমিও তো ওকে ছাড়া খাই না। আমি একটু দেখে আসি। হ্যাঁ। আরে দাঁড়ান না, উনি চলে আসবেন। না না, আমি বরং যাই। তোমার প্রমোশন হলো, আমি কি পাবো? আমার প্রমোশনে তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও বলো আমার বেবি। Oh, I'm so happy. আমি খুব খুশি, আমার সমস্ত ড্রিম এবার পূরণ হবে। ওকে, আমি একটা গাড়ি চাই, তারপর কোথাও বেড়াতে যাব, প্যারিস, ভেগাস তো অবশ্যই যাব, আর আমরা মায়ামির বিচে গিয়ে সময় কাটাবো। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলো আমরা সেলিব্রেট করি। অন্য কোথাও যাই এখন? হ্যাঁ। বেবি ভেতরে কিন্তু সবাই আমাদের ওয়েট করছে, বস আছে, রাধিকা আছে। আচ্ছা 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 দাঁড়াও, আমরা একটা কাজ করি, আমরা কাল ডিনার করি, ঠিক আছে? প্রমিস? প্রমিস। ওকে। এন্ড ওয়ান মোর থিং বেবি, আজকে আমি যা যা পেয়েছি না, তার সম্পূর্ণ ক্রেডিট শুধু আর শুধু মাত্র তোমার। ক্রেডিট এন্ড ক্রেডিট কার্ড টু। ও একটা সেলফি তুলি? ইয়া। কি গো, তুমি এখানে কি করছো? সবাই তোমার জন্য তো অপেক্ষা করছে। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কারোর সাথে কথা বলছিলে? হ্যাঁ, ওই মা বাবার সাথে কথা বলতে নিচে এসেছিলাম, উপরে নেটওয়ার্ক ছিল না। এখানে পেয়ে গেছো? হ্যাঁ। কি অদ্ভুত, আমি যখন পার্টিতে এসেছিলাম আমি তোমাকে ফোন করছিলাম, রিংও হয়েছিল। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক ওরকমই, আসে আর যায়। তুমি একটা কাজ করো, তুমি উপরে যাও, খাওয়া দাওয়া করো আর বাড়ি যাও, আমি একটা ড্রাইভার অ্যারেঞ্জ করে দিচ্ছি। না, আমি যাব না। আমি আজ তোমার সাথেই বাড়ি ফিরবো। আকাশকে তো মাসিমার কাছে রেখে এসেছি, আমি এত রাতে একা একা ফিরবো না। ওদিকে কর্মকার বাবু, প্রামাণিক বাবু সবাই একসাথে খেতে বসেছেন। চলো না, ভালো দেখায় না তো, চলো না। হ্যাঁ ঠিক আছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো না। সরি। আমাকে কেন সরি বলছো? তোমাকে বলিনি। হ্যাঁ, তাহলে কাকে বলছো? কাউকে না, নিজেকে বলেছি আমি, নিজেকে। চলো চলো। আকাশের জন্য কি আমরা বাইরে থেকে খাবার কিনে নেব? না। আজ তো তুমি রঘুকে নিয়ে চলে গেলে, কিন্তু কাল আর ওকে আমি ছাড়বো না, যাই হয়ে যাক না কেন। ये धरती
ये नदियाँ ये रहना और ফুলটা খোলো তো, ইরিটেশন হয় এই গন্ধতে। আচ্ছা খুলছি। আচ্ছা, আজ পার্টিটা কিন্তু দারুণ ছিল তাই না? তোমার অফিসের সবাই কত ভালো, আর কর্মকার বাবু তো সবচেয়ে ভালো। এত বড় অফিসার কিন্তু কোনো অহংকার নেই। আর অফিসের সব মহিলারা কি সুন্দর সেজেগুজে এসেছিল। তুমি প্রমোশন পেয়ে গেছো, এর থেকে ভালো কিছু আর হয় না। মাসিমা, আস্তে। হ্যাঁ, আকাশ ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা শুনুন না মাসিমা, একটা ভালো খবর আছে। ওর না ওই প্রমোশনটা ওটা হয়ে গেছে। আরে হ্যাঁ, কেন দেব না? পার্টি তো আমি দেবই। হ্যাঁ, কালকেই দেব। মাসিমা রাখছি। হ্যাঁ, ওনাকে জানানোর কি দরকার ছিল? প্রমোশনের খবরটা সবাইকে জানাতে হবে নাকি? উনি তো খুব খুশি হয়েছেন। আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। হাসতে সুমন, সবকিছুতে জ্ঞান। ভাগ্যিস সোনিয়া এরকম নয়, কিন্তু এখন তো সে রেগে আছে আমি এর সাথে আছি বলে। ঈশ্বরের অশেষ কৃপা যে তুমি প্রমোশন পেয়ে গেছো। এই, আমি প্রমোশনটা পেয়েছি শুধুমাত্র আমার হার্ডওয়ার্কের জন্য আর আমার স্মার্টনেসের জন্য, বুঝলে? হ্যাঁ নিশ্চয়ই। আমি কি একবারও বলেছি তুমি কষ্ট করনি? তোমার পরিশ্রম আমি দেখতে পাই। এখন বাড়ি গিয়ে তোমার নজর কাটাতে হবে আগে, তাই তো? এখন সবাই আমাকে হিংসে করবে আর বলবে কি ভালো স্বামী পেয়েছি আমি, বুদ্ধিমান, পরিশ্রমী, কর্তব্যপরায়ণ, দারুণ একদম। আর সবাই মনে মনে আমাকে নিয়ে হাসাহাসি করে যে এরকম একটা স্মার্ট হার্ডওয়ার্কিং ছেলের এরকম একটা ইডিয়েট ওয়াইফ হয়েছে। কিছু বললে তুমি? আরে এটা কি? একটু তাড়াতাড়ি চালাও না বেবি। ওই পার্টিতে আসার সময় একটা মহিলাকে লিফট দিয়েছিলাম তো, তারই হবে। কিন্তু তুমি তো অফিসেই ছিলে তাই না? তুমি তো বলেছিলে অফিসে অনেক কাজ আছে। যদি অফিসে এত কাজই থাকে তাহলে লিফট কি করে দিলে? অফিসেরই একজন মহিলাকে লিফট দিয়েছি। তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ? না না, আমি তো এমনি। না না, তুমি বলতে কি চাইছো বলো? আরে কিছু না, তুমি রেগে যেও না, শান্ত হও। সন্দেহ করছো আমায়? আরে না, সেরকম কিছু না, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুমি রেগে যেও না, এত ভালো সময় কাটালাম আমরা, এখন আর রাগারাগি করো না গো। হ্যাঁ চলো নামো। আরে আমি সত্যি আমরা বলছি। এসে গেছি, এবার তুমি নামো। গাড়িটা পার্ক করতে হবে নাকি আমরা লিফটে করে নিয়ে যাব? আচ্ছা নামছি। মেশমশাই, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এসো এসো। না না, শুধু আকাশকেই নিতে এসেছি। এই ভারতী, রাধিকা এসেছে। দাঁড়াও আসছি। কনগ্রাচুলেশন তোমাদের দুজনকেই। এসে গেছে। আমার কি মনে হচ্ছে জানো তো, ওর বোধহয় জ্বর হয়েছে, গাটা গরম। মনেই হয়েছিল। আয় বাবা, আমার মনে হয় ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। আমি সন্ধ্যাবেলা ওকে ওষুধ দিয়েছি, সকালে আরেকবার দিও, তাহলে ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করবে না, হ্যাঁ? যা লাগবে বলবে। হ্যাঁ হ্যাঁ মেশমশাই। হ্যাঁ, এসো, চিন্তা করো না, চলো। চলো। কি হলো? ওকে এখানে কেন শুইয়েছো? ওকে ওর বেডরুমে গিয়ে শোয়াও না। ওর জ্বর হয়েছে গো। জ্বর? কত?
দাঁড়াও দেখছি। গাটা তো দেখছি বেশ গরম। জ্বর তো হবেই। এর আগে তো কোনোদিন ওকে একা ছেড়ে যাওনি কোথাও। তোমাকে বারবার বারণ করলাম, তাও তুমি গেলে। শ্শ্। মানছি ভুল হয়েছে আমার। ওই আলমারিতে একটা সবুজ রঙের ওষুধ আছে, দাও না। ওষুধ কেনার অজুহাতে সোনিয়ার সাথে দেখাটা করে নেব। ওষুধ নেই এখানে। কি করে হতে পারে? দাঁড়াও আমি দেখছি। ব্যাস, বললাম তো নেই এখানে। বিশ্বাস হচ্ছে না? তুমি বিশ্বাস না করলে দেখো না, দেখো দেখো। আমি বরং একটা কাজ করছি, ফার্মেসি থেকে ওষুধটা নিয়েই আসছি। ততক্ষণ ওর খেয়াল রেখো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হুম। মিস্টার দত্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে স্যার, কোথায় যাচ্ছেন আপনি? সোনিয়া ম্যাডাম, এ 302। দেখুন স্যার, একে তো ব্যাচেলার উনি, তারপর উনি ভাড়াতে থাকেন, তাই রাত্রি 12টার পরে বাইরের কোনো লোককে আমি ওপরে যেতে দিতে পারবো না। ইউজলেস। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওনাকে ফোন করুন আর বলুন আমি এসেছি। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, স্যার আপনার নাম কি? রাঘব। হ্যালো ম্যাডাম, কোনো রাঘব নামে স্যার আপনার সঙ্গে দেখা করতে চান। ওকে বলে দাও আমি দেখা করতে চাই না। কি কি হলো? কি বললো? উনি বললেন আপনার সঙ্গে দেখা করতে চান না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওনাকে ফোন করুন, দরকার পড়লে আমি কথা বলছি, প্লিজ। আরে কিন্তু স্যার, আরে রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ করুন না ফোনটা। হ্যালো। হ্যালো, সরি ম্যাডাম, আসলে স্যার আপনার সঙ্গে বেবি প্লিজ শোনো না। শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। প্লিজ রেগে যেও না বেবি, এত দূর আমি শুধু তোমায় দেখতে এসেছি। 2 মিনিটের জন্য নিচে এসো, লেট মি এক্সপ্লেইন মাই সেলফ। দেখো, আমি কিছু জানতেই চাই না। প্লিজ বেবি, প্লিজ এসো। ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। কি হয়েছে? বেবি, বেবি আই এম সো আমরা একটু ওই দিকটা গিয়ে কথা বলি, প্লিজ প্লিজ। বেবি প্লিজ শোনো, কনসিডার করো না একটু প্লিজ। একই আমার বউকে মিথ্যে কথা বলে বেরিয়েছি, তার উপরে আমার ছেলেটার শরীরও খারাপ। আর কোনো এক্সকিউজ না পেয়ে আমি এটাই বললাম যে আমি ওষুধ নিতে যাচ্ছি। তাতে দেখো, কি? আমি কি করব? তুমি আমাকে পার্কিং একা ফেলে চলে এলে, এটা খুবই ইনসাল্টিং। I didn't mean it, baby. Please try to believe me. I'm really sorry. মন থেকে বলছি, প্লিজ আমায় বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় বলো আমার কি করতে হবে, বলো বলো একবার। আমি কান ধরবো? হ্যাঁ দেখো, কান ধরছি। উঠবোস করবো, কি বলো? তুমি কি করলে মানবে বলো? আমি রাজি আছি করতে সেটা, তুমি খালি রেগে থেকো না।
বেবি তুমি ইউরোপ ট্রিপে যেতে চাইছিলে না? ঠিক আছে, তুমি আর আমি একসাথে ইউরোপ ট্রিপে যাব, ওকে? রিয়েলি? ইয়েস। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। আচ্ছা শোনো না, তোমাকে কিন্তু একটা পেনাল্টি দিতে হবে। কি বললে তুমি বেবি? তোমাকে একটা পেনাল্টি দিতে হবে। পেনাল্টি? ও আচ্ছা, তুমি বলো, যা বলবে। কালকে তুমি ডিনারে তো আমাকে নিয়েই যাবে, কিন্তু তার সাথে আমাকে একটা এক্সপেন্সিভ গিফটও দিতে হবে। তোমার কি চাই বেবি, তুমি শুধু বলো। বেবি তুমি তো জানোই আমার ফোনটা হ্যাং করে যাচ্ছে। আমি একটা 60,000 টাকার ফোন দেখে রেখেছি, প্লিজ ওটা কাল কিনে দিও। ডান, তুমি যেটা বলবে। ইয়েস। আর কখনো কিন্তু ওই গেঁয়ো বউটার জন্য আমাকে একা ফেলে যাবে না। কখনো না বেবি। ভক্তি, তোর তো কাল আসার কথা ছিল, আজ কি করে চলে এলি? পরে বলছি, তুই আগে উপরে আয়। পরে বলছি, আগে উপরে আয়। এবার আমাকে বোর করবে। এ তো পুরোপুরি কাকিমা। ঠিক বলেছো। উপরে গিয়ে তোমাকে লেকচার দেবে নাকি ও? বেবি শোনো, তুমি একটা কাজ করো, অনেক লেট হয়ে গেছে, তুমি উপরে চলে যাও, আমিও একদম বাড়ি যাচ্ছি। যে টাইমটা ডিসাইড করবো তখন পিক আপ করতে আসবো, ওকে? ওকে। গুড নাইট বেবি, রেগে থেকো না, হ্যাঁ? মোবাইলের কথাটা মনে আছে তো? বলবো না। ওকে, বাই। ওকে, বাই। একশো দুই। ভক্তি, তোর তো কাল আসার কথা ছিল, আজ কেন চলে এলি? আমায় কাল স্কুল যেতে হবে, পেপার সেট করতে হবে, কিন্তু তার আগে আমি জানতে চাই। বোরিং একটা চাকরি করিস তুই। তুই আমার কথা ছাড় সোনিয়া। কাম ডাউন, দরজা খোলা আছে। আগে তুই কি শুরু করেছিস সেটা বল। এমন করছিস যেন তুই কিছু জানিসই না। যদি নতুন কিছু বলার থাকে বল, নালে চুপ করে থাক। সোনিয়া, আমি তোকে আবার মনে করিয়ে দিচ্ছি, আরে ওই লোকটা বিবাহিত, ওর স্ত্রী আছে, ওর একটা বাচ্চাও আছে, জানিস না? এন্ড সরি টু সে, বিবাহিত লোকেদের সঙ্গে যে মেয়েরা প্রেম করে তাদেরকে কি বলে সেটা নিশ্চয়ই আমার তোকে বলে দেওয়ার প্রয়োজন নেই। মন ভক্তি, ফালতু বকিস না তো। তুই খুব ভালো করে জানিস আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি যে রঘু আমার হাতের মুঠোয়। আমি উঠতে বললে উঠবে, আমি বসতে বললে বসবে। আমি ওর কাছে যা চাই আমাকে তাই এনে দেয়। প্লাস এত বড় শহরে এইভাবে আরাম করে থাকার জন্য যত টাকার প্রয়োজন না, সেটা আমাকে রঘুই তো দেয়। উই আর ফ্রেন্ডস উইথ বেনিফিটস। আজকালকার দিনে এটা খুবই কমন। কি ড্রাই হয়ে গেছে। ডিসগাস্টিং। যে সম্পর্কে লাভ লোকসান দেখে তাকে কি বলে আমার জানা নেই। তোকে একটা সত্যি কথা বলবো, তুই না টাকা টাকা করে একদম পাগল হয়ে গেছিস। আরে টাকার জন্য কোথায় নেমে যাচ্ছিস তুই? আর তাও যদি সত্যিকারের প্রেম হতো, সেটাও তো নয়। কি ভক্তি ডার্লিং, এইসব ভালোবাসা টালবাসা বলে কিচ্ছু নেই। শোন ভক্তি, সবাই শুধু প্রেমের কনসেপ্টটাকে ভালোবাসে আর কিছুই না। বাস্তবে কেউই কাউকে ভালোবাসে না। তুই যাকেই দেখবি সবাই নিজেকে ভালোবাসে। আর তাছাড়া আমাদের সম্পর্কে খারাপটাই বাকি। যতদিন ও আমার জন্য খরচ করবে ততদিন ও আমার বন্ধু। কাজ মিটে গেলে ও ওর লাইফ নিয়ে থাকবে আর আমি আমার। তুই না তিলকে তাল করে দিস, পুরো মুডটাই মা স্পয়েল করে দিলি। ধর। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। রঘুর প্রমোশন হয়ে গেছে, তাই এবার থেকে আমি
একদম মহারানীর মতো থাকবো। কাল আমি সারাদিন ধরে সেলিব্রেট করবো রে। আচ্ছা, এই জগিং ট্র্যাকটা কবে শুরু হবে বলুন তো? এই হাঁটুর ব্যথাটা। আরে আরে রাঘব, হ্যাঁ প্লিজ বলুন। খবরটা পেয়েছি আমি তোমার প্রমোশনের। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আরে ফোন তো এখানেই ফেলে গেছে। মোবাইল? লিফট, লিফট, প্লিজ দাঁড়ান। আরে দাঁড়া। থ্যাংক ইউ সো মাচ কাল রাতে বাড়ি আসার জন্য। কাল রাতে ও তো ওষুধ আনতে গেছিল। সানিয়া? সানিয়াকে?